সাইয়ারাদের কলিং বেল বাজছে। রুবাইয়াও শুনেছেন, কিন্তু তিনি জানেন এখন আরশাদ এসেছে, তাই তিনি চান সাইয়ারা যেন দরজা খুলে। সানোয়ার হোসেন দরজা খুলতে আসায় তিনি আটকে দিলেন। কিছুক্ষণ পর সাইয়ারা এসে দরজা খুলে দিল। তার সামনে চশমা পরা, দেখতে ফর্সা এক সুদর্শন পুরুষ দাঁড়িয়ে। সে তাকে দেখে বলল, কেমন আছেন আরশাদ ভাইয়া? আরশাদ চশমা ঠিক করতে করতে বলল, ভালো আছি। তোমার মামাতো বোন কোথায়? আসুন, ভিতরেই আছে। আরশাদ ভিতরে ঢুকলো। তাকে দেখেই রুবাই বললেন, আরশাদ এসেছো? সোফায় বসো, আমি তোমার জন্য পায়েস আনছি। আরশাদ খানিকটা বিরক্ত হলো। সে এখানে পড়াতে এসেছে, খেতে না। এই সামান্য কমন সেন্স যে এই মহিলার নেই সেটা সে বুঝতে পেরেছে। তাও মুখে ভদ্রতা বজায় রেখে বলল, আন্টি, আমি আগে আমার ছাত্রের সাথে দেখা করে নেই। রুবাইয়ার মনটা একটু খারাপ হলো। তাও তিনি বললেন, আচ্ছা যাও। আরশাদ যেন হাফ ছেড়ে বাঁচল। এই মহিলাকে কোনো কারণ ছাড়াই তার বিরক্ত লাগে। সবসময় গায়ে পড়ে অতিরিক্ত খবরদারি করেন। এই ধরনের স্বভাব তার অপছন্দের। কেউ তার জীবনে খবরদারি করুক সেটা তার পছন্দ না, এমনকি সেই মানুষটা তার মা হলেও না। অথচ এই মহিলা সবসময় এই কাজ করেন। সেদিন পড়াশোনা শেষ করে ফ্রেশ হওয়ার জন্য সে চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এই মহিলা এসে তার হাত থেকে চায়ের কাপ নিয়ে নিলেন। তারপর বললেন, বাড়ির স্বাস্থ্যকর চা রেখে তুমি বাইরের চা খাচ্ছ? তুমি কি জানো এগুলো ময়লা পানি দিয়ে বানায়? আর লিকারও মনে হয় সকালের জাল দেওয়া। এগুলো খেও না। আরশাদ বিরক্ত হলো। এলাকার সবাই জানে ফজলু কাকার চা সবচেয়ে ভালো। তিনি কোনো রকম ভেজাল করেন না চায়ে। তাও মহিলার মনে এইসব দেখে আরশাদের খুব বিরক্ত লাগলো। সে ভদ্রতা বজায় রেখে বলল, আন্টি, ফজলু কাকার চা সবচেয়ে ভালো এই এলাকার মধ্যে, এটা সবাই জানে। তাই বলে ঘরের চা রেখে বাইরের চা খাবে? মা বাড়িতে নেই, আমি সময় বাঁচাতে এখানে এসেছি। রুবাইয়া চায়ের কাপ বেঞ্চের উপর রেখে আরশাদের হাত ধরে টানতে টানতে বললেন, চলো তাহলে আমাদের বাড়িতে, ওখানে চায়ের সাথে নাস্তাও পাবে। আরশাদ তার হাত ছাড়িয়ে বলল, আন্টি, আমি একটু ব্যস্ত। বলার পরপরই চায়ের টাকা মিটিয়ে আরশাদ তার বাড়ির দিকে হাঁটা ধরল। রুবাইয়ের দিকে তাকালো না। এই নারী জাতিকে বিশ্বাস নেই। এরা ইমোশনাল ব্ল্যাকমেল করিয়ে নিজেদের কথা মানিয়ে নেওয়াতে ওস্তাদ। কে জানে আরশাদ আরেকবার তাকালে তার সাথেও এমন হতে পারে। সে রুবাইয়াকে পছন্দ না করলেও সানোয়ার হোসেনকে তার ভীষণ পছন্দ। তার মতে সানোয়ার হোসেন একজন অমায়িক মানুষ। তার মতো মানুষ হয় না। তা না হলে বোনের মেয়েকে কেউ নিজের কাছে এনে রাখে? তার পড়ালেখার খরচ নিজে দেয়, সেজন্য সে মেয়েটিকে পড়াতে রাজি হয়েছে। সে যাই হোক, সে সাইয়ারার পিছু পিছু তার ঘর অব্দি গেল। ঘরটা গোছানো, টেবিলের সামনে চেয়ার এবং চেয়ারে বসে আছে একটি মেয়ে। পিছন থেকে চেহারা দেখা যাচ্ছে না। আরশাদ এগিয়ে গেল। সাইয়ারা তাকে একটা চেয়ার এগিয়ে দিয়ে বসতে বলল। সে বসল। তাকে দেখে সুপ্রভা যেন আকাশ থেকে পড়ল। সে উদ্বিগ্ন হয়ে উঠে বলল, আপনি? সুপ্রভার কথায় আরশাদ তার দিকে ভালো মতো তাকালো। এই মেয়েটিকে সে আজকে সাহায্য করেছিল। এত ব্যথা পাওয়ার পরও যে মেয়েটি পড়তে বসেছে, এটা দেখে আরশাদ মনে মনে খুশি হলো। এরকম পড়ুয়া ছাত্রই তো দরকার। কিন্তু সে তার মনোভাব বাইরে প্রকাশ করলো না। বলল, নামকে? সুপ্রভা মাথা নিচু করে বলল, সুপ্রভা। আরশাদ ভ্রু কুঁচকে বলল, শুধু সুপ্রভা? সামনে পিছনে কিছু নেই? পুরো নাম বলো। আফতিয়া নূর সুপ্রভা। আমি আরশাদ শাহরিয়ার। সুপ্রভা কিছু বলল না, মাথা নিচু করে রইল। আরশাদ বলল, এভাবে মাথা নিচু করে রাখবে না, মাথা উঁচু করে আত্মসম্মানের সাথে বাঁচবে, বুঝতে পেরেছ? সুপ্রভা মাথা নাড়ল। আরশাদ বলল, মাথা নাড়লে হবে না, মুখে বলো। হ্যাঁ, বুঝেছি। এখন থেকে আমি তোমাকে পড়াবো। পড়াগুলো তোমার আগে থেকেই পড়া হয়েছে বোধ হয়। তবুও আমি নতুন করে দেখিয়ে দিব। কিছু না বুঝলে বলবে, ঠিক আছে? হ্যাঁ, গুড। বই বের করো। সুপ্রভা তার জীববিজ্ঞান বই দুটো বের করলো। আরশাদ বললেন, পদার্থবিজ্ঞান বের করো। সুপ্রভার মুখ থমথমে হয়ে গেল। সে বলল, বই নেই। আরশাদ রেগে গেল। কিছুটা ধমকের সুরে বলল, বই নেই মানে? বই ছাড়াই কি এসএসসি দিয়েছ? সাইয়ারা বলল, আসলে ভাইয়া, সাইয়ারা শেষ করতে পারল না। তার আগে আরশাদ তাকে থামিয়ে বলল, তোমাকে জিজ্ঞাসা করেছি না? তাহলে? সরি ভাইয়া। আরশাদ সুপ্রভাকে উদ্দেশ্য করে বলল, তোমার বই সব কোথায়? গ্রামে রেখে এসেছো? সুপ্রভা বলল, না, বই নেই বলেই কেঁদে ফেলল। আরশাদ বিরক্ত হলো। এমন ন্যাকা মানুষ তার পছন্দ না। সুপ্রভাকে কিছু কঠিন কথা বলতে উদ্যত হতে সুপ্রভা চোখের পানি মুছে বলল, আমার এইচএসসি পরীক্ষার পর আব্বা সব বই পুড়িয়ে ফেলেছিল। আরশাদ খানিকটা বিস্মিত হলো। মানে? আসলে আব্বা চায়নি আমি আর পড়াশোনা করি। তিনি আমার পড়ালেখার খরচ দিতে নারাজ, যাতে আমার পড়তে না হয়, যাতে আমি পড়াশোনা কন্টিনিউ করতে না পারি। তাই আমি যখন বাড়িতে ছিলাম না, আব্বা আমার সব বই পুড়িয়ে ফেলে। আম্মা অনেক আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আরশাদের খারাপ লাগলো। এই যুগেও এমন বাবা আছে যে মেয়েকে পড়তে দিতে চায় না। তবে একটা প্রশ্ন থেকেই যায়,
জীববিজ্ঞান বই দুটো বাঁচল কীভাবে, সে কৌতূহলবশত প্রশ্ন করলো। এই বই দুটো কীভাবে বাঁচলো? এই বই নিয়ে আমি আমার বান্ধবী তানজিলার কাছে গিয়েছিলাম। ওর জীববিজ্ঞান পরীক্ষা ভালো হয়নি, আমাকে বলেছিল যাতে ওর প্রশ্ন সমাধান করে দিই, তাই বই নিয়ে গিয়েছিলাম। ও আচ্ছা। আরশাদ উঠে দাঁড়ালো। সুপ্রভা বলল, স্যার আপনি আমাকে পড়াবেন না? পড়াবো, কিন্তু তার জন্য বই জোগাড় করা আগে প্রয়োজন, এমনিতেও পিছিয়ে আছো। সুপ্রভা অবাক হয়ে বলল, আপনি আমার বইয়ের ব্যবস্থা করবেন? হ্যাঁ, আমি তোমাকে চ্যালেঞ্জ হিসেবে নিলাম। মানে মানে হচ্ছে তোমার বাবাকে দেখিয়ে দিতে হবে তিনি তোমার বই পড়িয়েও তোমাকে আটকাতে পারেননি ডাক্তার হওয়া থেকে। এখন আসি বলেই আরশাদ চলে গেল। আরশাদ যাওয়ার পর সুপ্রভা সাইয়ারার কাছে গিয়ে বলল, আপু লোকটা এমন কেন? সাইয়ারা বলল, ভাইয়া এমনই, কারো কষ্ট দেখতে পারে না। এবার দেখিস তোকে ডাক্তার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সাইয়ারার কথা শুনে সুপ্রভার ভালো লাগলো। অন্যদিকে আরশাদ বাহিরে এসেই তার বন্ধু নাজিমকে ফোন দিল। রিসিভ হতেই সে বলল, একটা হেল্প লাগবে দোস্ত। নাজিম বলল, বল দোস্ত। তোর বোন তো গত বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে, পাশ করেছে তাই না? হ্যাঁ, কেন? আমার ওর বইগুলো প্রয়োজন। দিতে কি সমস্যা হবে? হবে না, ও তো এখন ভার্সিটিতে পড়ছে, ইন্টারের বই দিয়েও এখন কী করবে? তাহলে বইগুলো আমাকে দিতে পারবে? হ্যাঁ পারবো। কেন লাগবে সেটা তো বল। অনেক লম্বা কাহিনী, দেখা হলে বলবো। আচ্ছা রাখছি। আরশাদ ফোনটা রেখে নিচে নেমে আসলো। এই ছিল আজকের গল্পের পর্ব 5। তো পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ নেক্সট পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।